আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। সর্বপ্রথম বসায় দিলাম কবুতর। আমি এখানে একটা কবুতর বোনা করব। একটু ভাজি বসায় দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে দিব। আর এখানে বসাই দিলাম শুটকি তরকারি। এখানে আছে ডাটা, পুঁই শাকের ডাটা, কাঁঠাল বিচি, আলু। এখানে আছে দুন্দুল, এখানে আছে বেগুন আর কাঁকরোল। আমি সব কিছু আলাদা আলাদা নিলাম, কারণ এক একটা এক এক রকম শক্ত। আমি বেশি শক্তটা সবার আগে দিব। শুটকিটা আগে কষাই আমি, পেঁয়াজটা পুড়ে যাবে তার জন্য দিয়ে দিলাম একটু পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমি মশলা আর শুটকি ভালো করে কষায় তারপরে আমি ধাপে ধাপে সবজিগুলো দিয়ে দিব। একটু হলুদ আর লবণ দিয়ে একটু আগে ভাজি, তারপর পেঁয়াজ দিয়ে দিব। কবুতরের মাংসটা ভাজার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হইলে আমি মশলা দিয়ে দিব। আর শুটকি তরকারিটা আমি শক্ত ডাটাগুলো আগে দিয়ে দিলাম, তারপরে বাকিগুলো দিব। আগে শক্তগুলো একটু কষানি হোক। কবুতরে মশলা দিয়ে দিলাম। এখন একটু কষায় আমি একটু জল দিয়ে দিব। একে একে আমার সবগুলা সবজি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এদিকে কবুতর নামে আমি ভাত বসাই দিছি, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই চলে আসছে বাসায়। আজকে স্কুল আগেই ছুটি, আমি রান্না বসাইছিলাম, এমনি মিস ফোন দিছে, তাড়াতাড়ি চলে গেছি তালহাকে আনতে। আইসা আবার রান্না করতেছি। আমার শুটকি তরকারিটাও প্রায় হয়ে গেছে। এটা নামাই আমি মুরগি বসাই দিই। মুরগির জন্য কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম এলাচ, দারুচিনিও, পেঁয়াজটাও হালকা বাদামি হয়ে গেছে। আমি এখন সব মশলা একসাথে পানি দিয়ে গুলিয়ে রাখা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষায় আমি মুরগি দিয়ে দিব। মুরগির মাংসের মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগি, সাথে আছে মিডিয়াম 2টা আলু। আমার মুরগি তরকারিও হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো তাড়াতাড়ি করতেছি, ভাতও মার গালানো হয়ে গেছে। অল্প করে আলু দিয়ে মুরগি বোনা করলাম, আর এখানে কয়েক পদের সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করলাম, আর কবুতর বোনা করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।